প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। তো হাতে মাত্র গোনা কয়েক দিন আর পড়ে আছে। যদি খুব বেশি করে ধরি ২.৫ মাস। তো এই ২.৫ মাস বা যদি আমি ২ মাসই ধরি, এই ২ মাস সময়টা আমরা কিভাবে ইউটিলাইজ করলে আমাদের নাম্বারের স্কোরটা ভালো হবে এবং পড়াশোনাটা আরও ঠিকঠাক দিকে এগোবে। তো সেই নিয়ে কমপ্লিট আমি একটা প্ল্যানিং, একটা আলোচনা করব এই ভিডিওতে। তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট পেপার নিয়ে তোমাদের সবারই কম বেশি কিছু ধারণা আছে। এতদিন ধরে আশা করি কেউ কিছু প্র্যাকটিসও করেছো পুরাতন টেস্ট পেপার। তো সেই টেস্ট পেপার নিয়ে আমরা কীভাবে প্র্যাকটিস করব, কেমন প্ল্যানিং করলে আমরা টেস্ট পেপারটা সম্পূর্ণ সলভ করতে পারবো, কিভাবে টেস্ট পেপার সলভ করতে হবে, এগুলো নিয়ে সম্পূর্ণ একটা পুরো কমপ্লিট আলোচনা করব এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যা যা বলবো একটা খাতা বই নিয়ে সেখানে নোট ডাউন করবে এবং ভালোভাবে সেটা বুঝে নেবে। আর তোমাদের এই জার্নিতে, এই ২-৩ মাসের জার্নিতে আমি বিজয় স্যার সবসময় তোমাদের পাশে আছি, থাকবো। কারোর যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও বিষয়বস্তু নিয়ে। এবার আসবো ভিডিওতে আমরা দুরকম স্টুডেন্টের জন্য আলোচনা করব। একটা স্টুডেন্ট যাদের টেস্ট পরীক্ষার সময় সমস্ত বই, 7টা বিষয়ের বই প্রত্যেকটা টপিক 99% ক্লিয়ার হয়ে গেছে। আর এক ধরনের স্টুডেন্ট আছে যারা হয়তো অল্প কিছু পড়েছে আর অল্প কিছু হয়তো পড়া বাকি আছে। দু ধরনের স্টুডেন্টের কথা মাথায় রেখে আমি ভিডিওটা আলোচনা করব। প্রথমে কাজ হলো এই যে যাদের সমস্ত বিষয় পড়া হয়ে গেছে, প্রতিটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়, তারা আরেকবার এই 15 দিন ভালো করে প্র্যাকটিস করে নাও, ভালো করে রিভিশন দিয়ে নাও। যে জায়গাগুলো তোমাদের একটু খুঁত আছে সেগুলোকে আরও ভালোভাবে সেই জায়গাগুলো কাজ করো। আর যাদের এখনও ভালোভাবে পড়া হয়ে ওঠেনি সমস্ত বিষয়, এই 10-15 দিন তোমরা ভালো করে পড়াশোনাটা করে নাও। কিছু স্টুডেন্ট আছে যারা হয়তো বড় প্রশ্ন খুব ভালো মুখস্থ করতে সমস্যা হয়, তারা শুধু সিলেক্টিভ কোশ্চেনগুলো মুখস্থ করবে। আমি ইম্পর্টেন্ট কোশ্চেন ভিডিও সিরিজে আলোচনা করেছি। ইতিহাসের 4-8 সিলেক্টিভ কোশ্চেন দিয়েছি, সমস্ত বিষয়ে ভূগোলও দিয়েছি, ভৌতবিজ্ঞান দিয়েছি। বাদবাকি যেগুলো পড়ে আছে সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন যাদের কথা আমি বলছিলাম, যাদের সমস্ত বিষয় এখনও ভালোভাবে শেষ হয়নি, তারা এই কদিন কাজ করবে কিসে, যে প্রতিটা অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চেন, যার কাছে যে নোটস আছে, যে সহায়িকা আছে অথবা টেক্সট বই, আর তার সঙ্গে করবে 2 নম্বর বা 3 নম্বর মার্কসের কোশ্চেন, অর্থাৎ বড় প্রশ্নগুলো বাদ দিয়ে। যদি আমি ইতিহাস বিষয়টা উদাহরণ হিসেবে নিই, সেক্ষেত্রে ইতিহাসের 1, 2, 4 আর 8 এই প্যাটার্নের কোশ্চেন হয়। তো তোমরা সেক্ষেত্রে 1 আর 2টা ভালো করে পড়ে নাও। এইভাবে তোমরা কাজ করো। অঙ্কের ক্ষেত্রে যদি বলি, অঙ্কের ক্ষেত্রে অনেকের সমস্যা থাকে। তো অঙ্কের ক্ষেত্রে সিলেক্টিভ কোশ্চেন, অনেকের শর্ট কোশ্চেন নিয়ে সমস্যা থাকে। আমি বলবো তোমাদের অঙ্কের নাম্বার তোলা 50+ খুব একটা কঠিন নয়, 60-70 তুলে নিচ্ছে নর্মাল স্টুডেন্টরা। তোমরা সেক্ষেত্রে সাবজেক্টিভ বিষয়ে আলোচনা যখন করে দেবো তখন সেখানে আমি কমপ্লিট করে দেবো। এখন জাস্ট টেস্ট পেপার নিয়ে আর তোমাদের প্রিপারেশন নিয়ে আলোচনা করছি। ওকে, যাই হোক, সেটা করে নিচ্ছ। এবার করে নেওয়ার পরে টেস্ট পেপার যখন বার হবে, নতুন টেস্ট পেপার যখন বার হবে, সেই টেস্ট পেপার নিয়ে আমরা কীভাবে প্র্যাকটিস করবো সেটা নিয়ে আলোচনা করছি। তোমাদের কম বেশি সবার ধারণা আছে হয়তো যে টেস্ট পেপার সলভ করলে আমাদের সব প্রশ্ন কমন পাবো। এটা একদম ভুল কথা, ভুল চিন্তাভাবনা। এমন কোথাও কোনো টিচার আশা করি বলবে না যে টেস্ট পেপার থেকেই সব কোশ্চেন কমন পাবে। এমন অনেক স্টুডেন্ট আছে পুরো টেস্ট পেপার পড়ে যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে কিছু প্রশ্ন অজানাই থেকে যাচ্ছে। টেস্ট পেপার হলো মক টেস্ট যেখানে তোমাদের প্রিপারেশানটাকে আরও বেশি নিখুঁত করবে। কেমনভাবে প্রিপারেশান? টেস্ট পেপার আমাদের কী হেল্প করে, যে যদি কোনো জায়গায় আমাদের যে বিষয়ে যে জায়গাগুলো আমাদের দুর্বলতা আছে, উইক পয়েন্ট আছে, সেটা ফাইন্ড আউট করতে সাহায্য করে। তো প্রথমে কী করবে, প্রথমে টেস্ট পেপার, প্রথম কাজ তোমাদের কি, একটা টেস্ট পেপার কিনে নিলে, সেটা এবিটিএ হতে পারে, স্কুলের টেস্ট পেপার হতে পারে। তো যেহেতু স্কুলের টেস্ট পেপার আসতে অনেক লেট করে, সেহেতু তোমরা এবিটিএটা প্রথমে কিনে নাও। এবিটিএ কেনার পর কী কাজ করবে, প্রথমে বলেছি যে তোমাদের সমস্ত বিষয়গুলো রিভিশন করতে হবে, তবেই কিন্তু টেস্ট পেপার কাজে লাগবে।
নাহলে টেস্ট পেপার কাজে লাগবে না। ঠিক আছে? রিভিশন না করে নিয়ে টেস্ট পেপার নিয়ে কোনো লাভ নেই। কারণ তুমি ভাবছো যে টেস্ট পেপারের কোশ্চেনগুলো পড়বে, করে নিলে কাজ হয়ে যাবে, এমন কোনো কথা নেই। তাহলে প্রথম তোমাদের কাজ সাবজেক্টে কি নোট ডাউন করে রাখো। প্রথম তোমাদের কাজ প্রতিটা সাবজেক্টে শর্ট কোশ্চেন 2 নম্বর মার্কস, যারা যেমন লেভেলের স্টুডেন্ট, যারা বড় প্রশ্ন করতে পারো বড় প্রশ্নও করে রাখো। প্রথম কাজ এটা, সেটা ভালো করে রিভিশন করে রাখো। প্রথম এটা তোমরা করে রাখো। এবার টেস্ট পেপার কিনলে টেস্ট পেপার ভালো করে দেখলে, এবিটিএ হোক বা আরও অনেক কোম্পানির বই আছে, তো সবচেয়ে ভালো বই এখান থেকে বলতে পারো যে স্কুলের যে টেস্ট পেপার সেটা করাই বেটার। তো যেহেতু স্কুলের টেস্ট পেপার আমরা লেটে পাই, তাই আমরা তোমার এবিটিএ বা কোনো ডব্লিউবিটিএ এগুলো আমরা হেল্প নিতে পারি। তা প্রথমে টেস্ট পেপার কিনলে ভালো করে স্কুলগুলোকে বুঝতে দেখে নিলে, ভালো করে ওভারভিউ করে নিলে, করে নেওয়ার পরে প্রথম কাজ তোমরা যখন টেস্ট দেবে, টেস্ট পেপার মানে তোমার টেস্ট দেবে। সাপোজ আমি এক্সাম্পল ধরছি ইতিহাস নিয়ে। তোমার ইতিহাস 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বর রেডি আছে। তুমি একটা মক টেস্ট দেবে। মক টেস্ট কীভাবে দেবে? মক টেস্ট দেবে এক্সামে যেমন 3 আওয়ার্স 50 মিনিট টাইম থাকে, তোমরা সেই টাইম শিডিউল ধরে পরীক্ষা দিতে বসবে। একদম সমস্ত কিছু দিয়ে পরীক্ষা দেওয়ার সময় হাতের কাছে কোনো নোটস বা কোনো রকম বইপত্র রাখা যাবে না। আর টেস্ট পেপারের কোনো পেছনে উত্তরও দেখা যাবে না। সিম্পল কোশ্চেন বসলে ফ্যামিলির হেল্প নেবে, পরিবারকে বলে নেবে, কারণ পরীক্ষা দিতে তো ওঠা যাবে না। যেমন মাধ্যমিক পরীক্ষা হয় সেই এনভায়রনমেন্ট তৈরি করে পরীক্ষা দিতে বসবে। দিয়ে প্রথমে তোমার কাছ থেকে যে প্রশ্নগুলো তুমি জানবে স্টেপ বাই স্টেপ 3 ঘন্টা ধরে লিখে যাবে। লিখে যাওয়ার পরে তুমি সেই খাতাটা নিজে চেক করতে পারো, টিচারকে দিয়ে চেক করাতে পারো, কোনো বন্ধুকে দিয়েও চেক করাতে পারো যারা জানে। চেক করিয়ে দেখলে যে আমি 60 মার্কসে অ্যান্সার দিয়েছি, আমি 40 পেয়েছি, 50 পেয়েছি, বা 90-র মধ্যে আমি এত % নাম্বার পেয়েছি, এত ভাগ নাম্বার পেয়েছি। এবার তোমার কাজ সবচেয়ে ইম্পর্টেন্ট এখান থেকে শুরু হচ্ছে, যেটা 2 নম্বর সবচেয়ে বড় কাজ, যে ওই টেস্ট পেপারে তোমার অজানা প্রশ্ন কোনগুলো ছিল, সেই অজানা প্রশ্নগুলো তুমি একটা কপি করবে, সেই কপিতে লিখবে। সেই অজানা প্রশ্নগুলো ওই কপিতে লিখে সেগুলো লিস্ট করবে। পরের পরীক্ষা দেওয়ার আগে ইতিহাসের সেই অজানা প্রশ্নগুলো ভালো করে মুখস্থ বা পড়ে রাখবে বা বুঝে রাখবে। ঠিক আছে? এবং এটা ভাববে যে ওই অধ্যায়টা ভালো করে রিভিশন দিতে। মনে করো সাপোজ কথা বললাম, কোনো একটা অধ্যায় 8-এর অধ্যায়ে তুমি ইতিহাসে একটা কোনো প্রশ্ন পারোনি। তাহলে তোমার 8 অধ্যায় পড়াটা হয়তো কোথাও উইক হয়ে আছে, সেটাকে আরও স্ট্রং করার জন্য 8 অধ্যায়টা আরেকটু ভালোভাবে আরেকটু ডিপলিভাবে রিভিশন দিয়ে দাও। যাতে পরের পরীক্ষায় 8 অধ্যায় থেকে কোনো কোশ্চেন যদি থাকে সেটা যেন তোমার না আটকায়। তো এইভাবে তুমি একটা করে পরীক্ষা দেবে এবং তোমার যে ফল্টগুলো, যে উইক পয়েন্টগুলো বার হচ্ছে, সেই উইক পয়েন্টগুলো তুমি একটা জায়গায় নোট ডাউন করবে এবং বেশি মক টেস্ট দেবে না। একটা প্ল্যান করবে। কি প্ল্যান? যে আমি সপ্তাহে ইতিহাসে 2টো দেবো, ভূগোলে দুটো দেবো, বিজ্ঞানে 2টো দেবো, অঙ্কে 2টো দেবো। এই 2টো টেস্ট দিলে, 2টো টেস্ট দিয়ে, কারণ এই টেস্টগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তো তোমার রিভিশন বা নিজেরও পড়া মুখস্থ তো করতে হবে। কারণ তুমি যদি টেস্ট দিতে বেশি সময় ব্যয় করে দাও, তাহলে মুখস্থ করবে কখন? কারণ টেস্ট দেওয়ার মানে কি, তোমার মুখস্থটা কেমন আছে, প্রিপারেশনটা কেমন আছে, সেটা শুধু চেক করার জন্য, জাস্টিফাই করার জন্য। তার জন্য তোমার প্রিপারেশনটা ঠিক রাখার জন্য কিন্তু পড়ে যেতে হবে। তো এইগুলো দিয়ে চেক করে নিলে এইভাবে প্রিপারেশন নেবে। আর তারপরে সর্বশেষ যদি কথা বলি, একটা রুটিন সিলেক্ট করবে যে আমি সকালে এই টাইমটা আমার মাথা ফ্রেশ থাকে, আমি এই টাইমটা ভৌতবিজ্ঞান বা জীবনবিজ্ঞান বা একটু হার্ড সাবজেক্ট পড়লে, বা অনেকের মনে হয় যে হার্ড সাবজেক্ট দিয়ে দিন শুরু করব না, সকালে আমি বেঙ্গলি বা ইজি সাবজেক্ট দিয়ে শুরু করব। এইভাবে নিজেদের যে সাবজেক্টের প্রতি যেটা সমস্যা আছে সেটা সেই অনুযায়ী তোমরা একটা রুটিন সিলেক্ট করে নেবে। সারা সপ্তাহে এটা করব, সপ্তাহে একটা দিন রিভিশনের ডেট রাখবে, যে দিনটা নতুন কোনো পড়া করবে না, রিভিশন করবে। এইভাবে স্টেপ ওয়াইজ তুমি যদি এগোতে পারো, তো 2 মাসের মধ্যে কি তোমার 1.5 মাসের মধ্যে অর্ধেক সিলেবাস তোমাদের কভার হয়ে যাবে। যদি আমি আমার স্টুডেন্টদের যেভাবে বলি যে তোমরা টার্গেট নাও যে এই সপ্তাহে ভূগোলের আমি 3টে অধ্যায় শেষ করব, সমস্ত বিষয়। পরের সপ্তাহে আমি ভূগোলের আরও 2টো অধ্যায় শেষ করব। তো ভূগোলে 3টে করব, ইতিহাসে 2-3টে করব, বিজ্ঞানে 3টে করব। এইভাবে একটা টার্গেট নাও। এক্ষেত্রে অল্প টার্গেট নাও, অল্প টার্গেট নিয়ে যেন সেই কাজটা পারফেক্ট হয়। 4টি টার্গেট নেবে, অনেকগুলো টার্গেট নিয়ে নিলে আর সেটা তোমার কমপ্লিট করতে পারবে না, এমন টার্গেট নিও না, এমন প্ল্যানিং করো না। তুমি কাজ অল্প নাও, কিন্তু সেটা তুমি যেন সম্পূর্ণ করতে পারো। অর্থাৎ তুমি মনে মনে ভাবলে, আমি টাইটে লিখলাম যে এই সপ্তাহে আমি 5টা ইতিহাসের চ্যাপ্টার শেষ করতে দেবো, সমস্ত বড় প্রশ্ন শর্ট কোশ্চেন হয়তো করতে পারলে 2টো, সেখানে তুমি 3টে পারলে না। এক্ষেত্রে তোমার মোরালিটি, তোমার যে মোরাল, সেটা ডাউন হয়ে যাবে।
কাজ করার প্রতি, পড়ার প্রতি অনীহা এসে যাবে। সেই জন্য তোমার মনকে অ্যাক্টিভেট করতে গেলে তোমাকে কী করতে হবে, তোমার কাজ অল্প নাও প্রথমে। প্রথম সপ্তাহ তুমি যখন প্ল্যানিং করছো, সেক্ষেত্রে তুমি কী করবে, যে আমি ইতিহাসে 2টো চ্যাপ্টারই পড়বো এই সপ্তাহ, ভূগোলের আমি 2টো চ্যাপ্টার পড়বো, বিজ্ঞানের 1টা চ্যাপ্টার পড়বো, অঙ্কের 3টে চ্যাপ্টার পড়বো। এইভাবে টার্গেট নাও এবং সপ্তাহের শেষে শনিবার পর্যন্ত দেখো তুমি কতগুলো চ্যাপ্টার রিভিশন করে উঠতে পেরেছো, এবং রবিবার দিন ভালো করে সেটা ভালো করে রিভিশন করে নাও। ঠিক আছে? এইভাবে প্ল্যান অনুযায়ী স্টেপ বাই স্টেপ তুমি যদি এগোতে পারো, তাহলে আশা করি যে তোমাদের প্রিপারেশান আরও ভালো হবে আর রেজাল্ট অবশ্যই ভালো আসবে। পরীক্ষায় প্রশ্ন নিঃসন্দেহে কম পাবে। যা আসবে বই থেকে। ভিডিওটি ভালো লেগেছে, ভিডিও যদি কোনো সমস্যা থাকে, ভিডিওতে কোনো সমস্যা থাকলে বা কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর পড়াশোনার জন্য অন্য কোনো প্রবলেম বা কোনো বিষয় নিয়ে কোনো যদি সমস্যা থাকে সেটাও কমেন্ট করতে পারো। আমি তার উপর একটা পার্টিকুলার ভিডিও অবশ্যই আপলোড করে দেবো। তো আশা করি এই ভিডিও থেকে তোমাদের এটুকুনি সলিউশন বা এটুকুনি ক্লিয়ার এসে গেছে যে কীভাবে টেস্ট পেপার আমাদের হ্যান্ডেল করতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। বেস্ট অফ লাক।